করি এবং আমার বাগানের লিচুগুলো আপনাদেরকে দিই। এরকম না যে অন্য বাগানের লিচু কিনে আনে আপনাদেরকে দেই, সেটা না। আমার নিজের বাগানের লিচু আপনাদেরকে হচ্ছে মানে খারাপ প্রোডাক্ট দিই, তাহলে তো আপনাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। তো সেটা আমি চিন্তা করেই আমার নিজের বাগানেও যেরকম পরিচর্যা করি, আমার যেগুলো লিচ নেওয়া বাগান, অনেকে এই বাগান দেখা যায় যে লিচু বাগান নেওয়ার পর কিন্তু পরিচর্যা করে না। তো আমার ক্ষেত্রে এরকম না, আপনারা আমার ভিডিওতে দেখতে পারেন, কারণ যেহেতু আমার লিচুগুলা আপনাদের কাছে আমি পৌঁছাই দিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পরে আমার আরেকটা বাগানে চলে আসলাম, যেই বাগানটার ভিডিও আমি বেশিরভাগ দিয়ে থাকি। তো এই বাগানটাতে কিছু গাছে মোটামুটি বলা যায় যে অর্ধেক আর কি, অর্ধেক গাছে নতুন পাতা এখনও দেখা যাচ্ছে। দেখুন এখানে সামনে দেখা যাচ্ছে কিছু গাছে, এই সেটে কিছু গাছে দেখা যাচ্ছে। তো আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সঙ্গে বাগানটা শেয়ার করতেছি। এবং এই বাগানটা অনেকটা ভালো ফলন দেয় বাগানটা। এই বাগানটা ভালো ফলন দেওয়ার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানটা কিন্তু গাছগুলা খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, এবং কোনো গাছের সঙ্গে কোনো গাছ লাগানো নাই। এবং গাছগুলা আপনার বেশি বড় না, বেশি ছোটও না। তো এগুলা বাগানে এই টাইপের বাগান কিংবা এই টাইপের গাছগুলোতে আপনার পরিচর্যা করতে খুব সুবিধা হয়, সমানভাবে পরিচর্যা করা যায়। আর যেগুলা গাছ, যেমন আমার বাগানটা আমি তো ফাঁকা করছি এখন, কিন্তু আগে আমার বাগানটায় গাছ অনেক লাগালাগি ছিল, ঘন ছিল, আর এখন কিন্তু আপনার ফাঁকা হয়ে গেছে। তো এইটাতে আমি গত বছরই ফাঁকা করছি। তো গত বছর আমি ফলনটা মোটামুটি পাইছি ভালো। তো এই বছর দেখি, এবছর আমার বাগানের পরিস্থিতি খুবই ভালো। যেখানে দুইটা গাছ দেখা যাচ্ছে নতুন পাতা। তো আজকে আপনার 27শে ডিসেম্বর। তো বোম্বাই লিচুর মূল মোটামুটি জানুয়ারি মাসের শেষের দিক থেকে বের হওয়া শুরু হয়, মানে যদি বলা যায় যে আপনার 15-20 তারিখের পর থেকে বের হওয়া শুরু হবে। তো তাহলে সেই ক্ষেত্রে আপনার এই গাছগুলোর এখনও মোটামুটি 20-25 দিনের মতো সময় আছে। এই 20-25 দিনের মধ্যে এখন দেখা যাক কতটুকু আশা করা যায় যে মূল বের হয় 20-25 দিন পর। তো এগুলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি গাছের মানে মূল বের হওয়া, মানে ফলনটা আমাদের উপরে নেই, আমাদের উপরে যে জিনিসটা থাকে সেটা আমরা পরিচর্যা কতটুকু কীভাবে করতেছি, গাছটাকে কীভাবে মানে কতটুকু আমরা সবল রাখতেছি এবং ফলের কতটুকু ট্রিটমেন্ট করতেছি, এটা আমাদের উপর নির্ভর করে। আর ফলন দেওয়ার মালিক আল্লাহ, এটা আমাদের হাতে নাই। এখন উনি কাকে কীরকম দিবেন সেটা একমাত্র উনি জানেন। অনেক সময় দেখা যায় যে অনেক বাগান পরিচর্যা করে না। যেমন এই যে এখানে এই বাগানটার পাশে আমি দেখাই, যেমন এই গাছটা আমার গাছ, এই গাছটাতে আমি কিন্তু অনেক পরিচর্যা করছি, কিন্তু গাছটা সবল করতে পারিনি। পরের বছর আবার এইটাকে আমি, এই দুইটা গাছ এখানে, এইটা একটা আর এইটা একটা, দেখুন গাছের অবস্থা দেখুন কি একটা অবস্থা। এখানে প্রচুর পরিমাণে আমি সার দিছি দুইটা গাছে, এবং অনেক করছি। এই যে এখনও কোদলানোর চিহ্ন আছে। এই বাগানটা দেখুন, এই বাগানটা কিন্তু এরা এরকম পর্যাপ্ত সার দেয় না, এরকম পরিচর্যাও করে না। গাছগুলোও দেখুন কীরকম। তো এই গাছগুলোতে ফলন আসে না এমন না, কিন্তু আমার এইখানে বাগান করার আপনার বয়স 2 বছর। তো 2 বছরে দেখছি যে ওরকম ফুল ফলন আসে না, মানে ভালো আশানুরূপ ফলন আসে না। এখানেও আরেকটা গাছ দেখা যাচ্ছে। তো এই গাছগুলো এই গাছটা তো নতুন পাতা। এইগুলো আসলে গাছগুলো খুব মানে বাজে অবস্থা ছিল, আপনারা এর আগে দেখছেন যে গাছগুলো বাজে অবস্থা ছিল। এখানে আবার কিসের জন্য খাল হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তো এখানে এই যে গাছটা তো দেখা যাচ্ছে। তো মোটামুটি এখানে 95টা গাছ, 95টা গাছের মধ্যে 35-40টা গাছ হবে যে নতুন পাতা বের হয়েছে, যে সামনে দেখা যাচ্ছে। এখানে এই যে এই সিরিয়ালের গাছগুলো কিন্তু নতুন পাতা বেরিয়েছে। আজকে প্রচণ্ড শীত এবং সকাল থেকেই আপনার সূর্যের কোনো দেখা নেই। তো সেই জন্য হয়তো বা ভিডিওটা একটু ঘোলা হতে পারে। ওই সাইডে আপনাদেরকে নিয়ে যাই।
আমি এতক্ষণ যে সাইডে ছিলাম তার অপোজিট সাইডে চলে আসছি। ওইখানে একটা বড় গাছ, ওই গাছটাতে হচ্ছে নতুন পাতা দেখা যাচ্ছে, এই যে। হ্যাঁ, আর তার আশেপাশে গাছগুলো মোটামুটি ভালোই আছে, যেমন এই যে গাছটা ভালো আছে পজিশন, এই যে তার পাশের গাছটা এটারও ভালো পজিশন, এবং তার পাশেরগুলা দেখুন নতুন পাতা ছাড়ছে। ওইদিকে মোটামুটি 5-6টা গাছ আছে, 6টা গাছে কিন্তু নতুন পাতা, যেমন এই যে গাছটাতে প্রচুর নতুন পাতা দেখা যাচ্ছে, পুরো গাছটাই নতুন পাতা। তো দেখি এই গাছগুলো হচ্ছে ফলন কীরকম দেয় আল্লাহ, যেহেতু পরিচর্যা করা হয়েছে। এবং এই যে দেখুন আমি ছাই এনে রাখছি, হ্যাঁ ছাই হয়তো বা আরও আনবো গাছগুলাকে, যেমন এই গাছটা এখনও সবল হয়নি, এই গাছটা এখনও সবল হয়নি। ওইদিকে আরও দেখলেন 4-5টা গাছ ওরকম ভালোভাবে সবল হয়নি। তো এই গাছগুলো আমি হচ্ছে এটা আমার বাগান না, আমি এটা বাগানটা লিজ নিছি। তারপরও আমি যাদের বাগান নেই না কেন, অনেকে এখানে দেখা যায় যে লিচু বাগান নেওয়ার পর কিন্তু পরিচর্যা করে না, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে ওরকম না, আপনারা আমার ভিডিওতে দেখতে পারেন, কারণ যেহেতু আমার লিচুগুলা আপনাদের কাছে আমি পৌঁছাই দিই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে তো ভালো জিনিসটাই পৌঁছাই দিতে হবে, আমি আপনাদের সঙ্গে তো গাদ্দারি করতে পারবো না, আর খারাপ জিনিস খাওয়াতে পারবো না। হ্যাঁ খাওয়াতে পারবো, সেটা আমার উপর ডিপেন্ড, কিন্তু আমি করবো না সেটা, কারণ আমার হচ্ছে ব্যবসাটা, সবারই এই ব্যবসার একটা নীতি থাকে। তো আমি যদি আপনাদের সঙ্গে খারাপ প্রোডাক্ট দিই, তাহলে তো আপনাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। তো সেটা আমি চিন্তা করেই আমার নিজের বাগানেও যেরকম পরিচর্যা করি, আমার যেগুলো লিজ নেওয়া বাগান, সেই বাগানগুলোতেও আমি সেম পরিচর্যা করি, এবং আমার বাগানের লিচুগুলো আপনাদেরকে দিই। এরকম না যে অন্য বাগানের লিচু কিনে আনে আপনাদেরকে দেই, সেটা না। আমার নিজের বাগানের লিচু আপনাদেরকে হচ্ছে আমি প্রোডাক্ট হচ্ছে সরবরাহ করি, যার কারণে আপনারা কিন্তু লিচুগুলো ভালো পান। এবং দেখি এবছরও হচ্ছে আপনাদেরকে আরও ভালো, গত বছর আমি পারিনি, কারণ গত বছর ঈদ ছিল, কুরিয়ার বন্ধ ছিল, যার কারণে আমি হচ্ছে প্রচারও করিনি এবং আপনাদেরকে দিতেও পারিনি। ঈদের কারণে অনেক সমস্যা হয়ে গেছিলো। তো এবছর ইনশাল্লাহ আপনাদের হয়তো বা আমি লিচু দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ভিডিও আজকে অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।